এবার আবহাওয়ার খবরটা দিতেই হচ্ছে। একঘেয়ে লাগছে তো আপনাদের, অনেকের বিরক্তি লাগছে, এত বৃষ্টি। আবার নিম্নচাপ, সামনেই পুজো, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবার নিম্নচাপ, আর এই নিম্নচাপেই বৃষ্টির পূর্বাভাস। সেপ্টেম্বর মাস, এ মাসেই পুজো, বৃষ্টি থামার নামই নেই। ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আর মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায়, আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়, কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 1, 2, 3 এই 3 দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে। নিম্নচাপের জের, রাজ্য জুড়ে ফের বৃষ্টি, এবার ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গেও মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে, মূলত কোচবিহার, মালদা, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এইসব জেলাতে। বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নিউজ 18 বাংলা।